কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না। এটা হাসিনার নিয়োগ করা প্রেসিডেন্ট, তার কোনো আদেশ আমরা মানি না। যদি আইনের সুযোগ থাকে তাহলে প্রধান উপদেষ্টাই সেই সুযোগ গ্রহণ করে তিনি আদেশ জারি করবেন। দাবি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন নেই। জুলাই সনদ একটি মাত্র ধাপ আমরা পার করেছি, সামনে আরো অনেক ধাপ আমাদেরকে পার হতে হবে, তাহলে এটার আইনি ভিত্তি হবে। এর ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে। সেজন্য আমরা বলেছি যে জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রধান উপদেষ্টা এর জন্য একটি আদেশ জারি করতে হবে। সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্টই আদেশ জারি করে। আইনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকেই সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে। কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না। এটা হাসিনার নিয়োগ করা প্রেসিডেন্ট, তার কোনো আদেশ আমরা মানি না। যদি আইনের সুযোগ থাকে তাহলে প্রধান উপদেষ্টাই সেই সুযোগ গ্রহণ করে তিনি আদেশ জারি করবেন। আদেশ জারির পরে গণভোটের কথা আমরা বলেছি। গণভোটের মধ্য দিয়েই এটার সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে। আর এই গণভোট আমরা বলেছি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। একটা বড় দল একসাথে নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন করতে চান, তারা মনে হয় যেন অতীত ভুলে গিয়েছেন। বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হলে সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইলেকশন চলে। ভিতরে যারা ঢুকে এই সময়ের মধ্যে তারা রাত 8টা পর্যন্ত ভোট দেয়। তাহলে একটা কাজে যদি এত সময় যায়, আর একটা হচ্ছে গণভোট, সেটাও যদি একই দিনে করে তাহলে কি একদিনে নির্বাচন হবে? এখানে একটা গোলযোগ তৈরি হবে। এখানে প্রার্থীরা তাদের পাস করার জন্য ব্যস্ত থাকবে, গণভোট নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না। ফলে গণভোট এদেশের জনগণের যে চাপ সেটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা বলছি দুটো সেপারেট জিনিস, দুটো আলাদা জিনিস। গণভোট আগে হতে হবে, এরপরে নির্বাচন হবে। ওনারা তো উচ্চ কক্ষে পিআর পদ্ধতি মেনে নিয়েছেন, আপনারা শুনেছেন। গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআরের দশাটা কি হবে? আগে তো গণভোটে এটা পাস হতে হবে, এরপরেই না পিআরের ভিত্তিতে উচ্চ কক্ষ হবে। তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো গণভোট মানে উচ্চ কক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে। এই কারণে আমরা চেয়েছি আগেই যাতে গণভোট হয়। অতীতে অনেক গণভোট হয়েছে, 17 দিনেও কোনো গণভোট সম্পন্ন হয়েছে। সুতরাং আরো 1 মাস সময় আছে। এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভোট সম্পন্ন করতে হবে। আমরা চেয়েছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পিআর পদ্ধতি। ওনারা বলতেছিলেন যে পিআর পদ্ধতি নাকি দেশের জনগণ বুঝে না। তো গত সপ্তাহে বললেন বুঝেন না, আর সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে উচ্চ কক্ষে পিআর মেনে নিলেন। পাবলিক কি মনে করবে আমাদেরকে? এটা তো কোনো দায়িত্বশীল সুলভ কথা হলো না। উচ্চ কক্ষে সংসদ সদস্যদের আনুপাতিক হারে সেখানে উচ্চ কক্ষে সদস্য নির্বাচিত হবে। আমরা বলছি যে জনগণের ভোটে আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। তো এটা বুঝানা বিচার তো কোনো কিছু নেই। আপনারা উচ্চকক্ষ সংসদ সদস্যদের আনুপাতিক হারে এটাকে আপনারা মেনে নিলেন। আমরা যেটা বলেছি এটাই ছিল বাস্তব। কারণ এটা হলে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় সংসদে তারা যেতে পারবে। 1% ভোটে যদি কেউ পায় তাহলে তারা 3টা আসন জাতীয় সংসদে পাঠাতে পারবে। ওনারা এটার বিরোধিতা করেন কি জন্য আমরা এটা বুঝি না। তবে মনে হয় যে অতীতে যেভাবে 3টা দল জাতীয় সংসদে একক আধিপত্য বিস্তার করেছিলেন, নিজের খেয়াল খুশি মতো দেশ চালিয়েছেন, জনগণকে দাবার কুটির মতো ব্যবহার করেছেন,
এখন যদি পিআর পদ্ধতি নিম্নকক্ষে হয় তাহলে অনেক দল সংসদে আসবে, তারা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবে না, জনগণকে বোকা বানাতে পারবে না, সংসদেই প্রতিবাদের মুখে পড়বেন, তাদের এই স্বপ্ন নষ্ট হয়ে যাবে। এই কারণেই তারা নিম্নকক্ষে পিআর মেনে নিতে চান না।